যিনি নদিয়া ইন্দুয়া কুমোদ বধূ, যিনি কিনা রসের নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমাত্য ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি, ভক্তির ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর, যিনি শ্রীবাস অঙ্গনে নৃত্য নাটুয়া বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূ, ভক্তির ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর, এই কলির অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবিত উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। বাবা, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সে হেন ভগবান এই কলির অত্যাচারী জীবিকে উদ্ধার করবার প্রত্যাশা এই নদিয়া নবদ্বীপের মাঝে আবির্ভূত হয়েছেন গৌর হয়ে। যেতে সেতে নাম দিয়েছে, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদে না করে যাকে পেয়েছেন বুকে জড়ি ধরে বলেছেন, ভাই একবার হরি বল বল। এই হরি নাম ছাড়া জীবের নাই কোনো সম্ভব। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে যেতে পারবে মন ভব সিন্ধু পারে। রাধা ভাবকান্তি অঙ্গে ধারণ করে নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হরি এসেছে। রায়ধনীকে কথা দিয়েছিলেন, রাধা কইছন তোয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখী তুয় ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া মই না পাইনু ও। তাই তো ভাবিয়া দেখুন মোরে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভুন। তাই তো রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি অঙ্গে ধরি, ওই নদিয়ার মাঝে গিয়ে আমি হব রাধে। তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন, অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন, আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও, সেই সুখের বশবর্তী বা কেমন, এটা তো বৃন্দাবনে জানা হলো না রাধে। তাই যেতে হবে আমায় শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে। নবদ্বীপের মাঝে গিয়ে তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য আমি গৌর হয়ে যাব রাধে। বাবা, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে একদিন নবকৈশোর রূপ ধারণ করে অধরে মুরলিনী বাজাতে বাজাতে ভগবান যাত্রা করছে। হঠাৎ সম্মুখে দেখতে পেলেন একটি মণিখচিত দেওয়াল। সেই দেওয়ালে ভগবান তার অঙ্গের প্রতিমূর্তি অর্থাৎ ছায়াকে দর্শন করল। ছায়াকে দর্শন করে চমকে উঠেছে, আমার ভগবানকে কেউই রূপের মানুষ, আহারে এত সুন্দর তার রূপ। সবাই বলে এই বৃন্দাবনে আমি নাকি অনিন্দ সুন্দর পুরুষ। তাহলে আমি যদি সুন্দর হয়ে থাকি, সম্মুখে যে মানুষটিকে আমি দেখতে পেলাম, কে ওই মানুষ? আমার মনে হচ্ছে কি জানো, যদি একবার তাকে আমার হৃদয় মাঝে আমি জড়িয়ে ধরতে পারতাম, আমার এই তাপিতে পরাণ বুঝে শীতল হয়ে যেত। নিজের রূপে নিজেই ভুলে গেছেন, চিনতে পারছেন। মহাজন বললেন, কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল, জীবাদি জগৎকে করয়ে চঞ্চল। নিজের রূপে আকৃষ্ট হয়ে নিজেকেই ধরবার জন্য অগ্রসর হয়েছে। পশ্চাৎ থেকে ললিতা সখী গোবিন্দের করখানা জড়িয়ে ধরেছে। প্রাণনা প্রাণনা, অমন করে কোথায় যাচ্ছ তুমি? ললিতা, দেখো না গো, দেখো কত সুন্দর একটা রূপের মানুষ। আমার মনে হচ্ছে তাকে যদি একবার আমার হৃদয় মাঝে আমি জড়িয়ে ধরতে পারতাম,
আমারে তাপিতে পড়ানো বুঝি শীতল হয়ে যেত। ললিতা বলছে বধূ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি অগ্রসর হয়েছ তাকে তো তুমি কোনোদিন ধরতে পারবে না, কেননা ওই মানুষটি সারা জীবনের মতো আরেকজন মানুষের কাছে যে ধরা পড়ে কে সে, যে রূপের মানুষটিকে ধরে রেখেছে কে জানো? আরে আমাদের বৃন্দাবনেশ্বরী গো, কৃপাময়ী দয়াময়ী আমার শ্রীমতী রাধা ঠাকুর। ললিতা, তবে আমাকে একটু নিয়ে চলো না তোমার রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে কেঁদে বলে, রাধে গো, যে মানুষটিকে তুমি সারা জীবনের মতো তোমার কাছে ধরে রেখেছ, আমি সারা জীবনের জন্য চাইছি না রাধে, শুধু একবার কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে তুমি আমায় দেবে না। তাকে বুকে জড়িয়ে ধরে আমার তাপিতে পড়ার আমি শীতল করব। রায়ধনী বলছে, বধূ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি পাগলের মতো আমার কাছে ছুটে এসেছো তাকে তুমি কোনোদিন ধরতে পারবে না। কেন জানো? ওই মানুষটি একটি পূর্ণ বিষয়, আর তুমি নিজেও যে একজন পূর্ণ বিষয়। বিষয় হয়ে তো কোনোদিন বিষয় ধরা যায় না। বিষয় যদি ধরতে চাও তার জন্য তোমায় যে আশ্রয় নিতে হবে। আশ্রয় না করলে কোনোদিন বিষয় পাওয়া যায় না। আগে আশ্রয় রাধে গো, যখন তুমি আমায় আশ্রয় করার কথা বললে না, বলো বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব? আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম। বাবা চৈতন্য ভাগবত বললেন, কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে সুকৃতি জন, সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন। আমরা তো সংসারের জন্য কাঁদি, দুঃখ কষ্ট পেলে কাঁদি, কিন্তু যে কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে, কৃষ্ণ বলে কাঁদার যে সৌভাগ্য যার হয়েছে একমাত্র সেই। এই কাঁদার মধ্যে কত সুখ, কত আনন্দ। সংসারের জন্য কাঁদলে দুঃখ ছাড়া কোনোদিন সুখ পাবে না, কষ্ট পাবে। কিন্তু হরি বলে যে জনে একবার কাঁদতে শিখেছে, কৃষ্ণ বলে যে জনে একবার কাঁদতে শিখেছে, ওই কাঁদার মধ্যে আছে অপার আনন্দ, অপার সুখ। আর এই ভাগ্যটা যাদের হয়েছে তারাই জানে। আর কৃষ্ণ ভক্ত যারা বাবা, শত চেষ্টা করেও তারা কিন্তু আর ঘরে থাকতে পারে না। যখন গৌর কৃপা হয়, রাধারানীর কৃপা হয়ে যায়, আপনাদের মতো ভক্ত যারা পথের কাঙাল হয়ে যায়, কাঙাল হয়ে কেঁদে কেঁদে বলে, দয়া কোথায় গেলে পাবো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, কোথায় গেলে হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে পারবো, কোথায় গেলে ভক্তের চরণ ধুলি পাবো।
কোথায় গেলে বাবা, আপনারা সবাই অন্ধ ধৃতরাষ্ট্রের কথা সবাই শুনেছে, যার 100 পুত্র ছিল, আত্মহংকারে গর্বিত হয়েছিল। আমার 100 পুত্র, এক কৃষ্ণ কি করবে তার কোনো ক্ষমতাই নেই। আমার 100 পুত্র ওই পঞ্চ পাণ্ডবকে নিধন করবে। অহংকার করলে তো পতন হবেই বাবা। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন এই অন্ধ ধৃতরাষ্ট্রের 100 পুত্র মারা গেল, অসহায় বৃদ্ধ অবস্থায়, চোখে তো দেখতেই পায় না, আর বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। তো যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিল গৃহে, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই পঞ্চ পাণ্ডব অন্ন যোগাই দিত আর ওই পুত্র বধূ রন্ধন করে দিত। ধৃতরাষ্ট্র তাই সেবা করেই প্রাণে বেঁচেছিল। দ্রৌপদী রন্ধন করে দিয়েছে। যখন ধৃতরাষ্ট্র ওই অন্ন ব্যঞ্জন নিয়ে বদনে দিতে যাবে, দাসী পুত্র বিদুর গিয়ে বলেছিল, দাদা, যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলে, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলে, আজকে সেই পুত্র বধূ রন্ধন করে দিচ্ছে, তুমি সেবা করছো, তোমার লজ্জা করছো? আরে যেই না কথাটা বলেছে, হাতের অন্নটা পাত্রে রেখে দিয়েছে, রেখে দিয়ে বড় ব্যথিত অন্তরে ধৃতরাষ্ট্র কেঁদে বললেন, বিদু, অমন করে বলিস না, আমি তো জানতাম না রে এই জগতে কেউ কারোর নয়। আমি ভেবেছিলাম আমার 100 পুত্র, এক কৃষ্ণ কি করবে, আত্মহংকারে গর্বিত হয়ে আমি আমার 100 পুত্র হারিয়েছি। অমন করে বলিস না রে ভাই। বিদু, তুই তো আমার ভাই, তোকে একটা কথা বলবো, রাগ? বলো কি কথা? জানা ভাই, একবার গিয়ে কৃষ্ণকে একটু আমার কাছে ডেকে নিয়ে আই না ভাই। দাদা, কৃষ্ণকে এনে কি করব? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না, কি হবে এনে? ধৃতরাষ্ট্র কেঁদে বলেছিলেন, বিদু, আমি না হয় আমার কৃষ্ণকে দেখতে পাবো, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। একবার যা। বিদুর কৃষ্ণকে নিয়ে এসেছে। দাদা, এই দেখো কৃষ্ণ, অন্ধ তো চোখে দেখতে পায় না বাবা, এমন করছে। কোথায় কোথায় কৃষ্ণ? হাত বাড়িয়ে কৃষ্ণের চরণ দুখানা পেয়েছে, চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠেছে। দয়াময়, আত্মহংকারে গর্বিত হয়ে আমি কোনোদিন তোমায় ডাকিনি, তোমায় চিনতে পারি। আজকে তোমার কাছে একটা বস্তু চাইবো, আমায় দেবে? বলো বলো, তুমি কি চাও? দয়াময়, শুধু একবার কৃপা করে আমার এই নয়নের দৃষ্টিটা তুমি একবারে ফিরিয়ে দাও। এই নয়ন দিয়ে আমি তোমার ভুবন ভুলানো রূপে একবার আমি দেখতে
দয়া ভগবান আমি তোমায় দেখবো প্রভু। বেশ, যেই না নয়নে দৃষ্টি দান করলেন ভগবান, ধৃতরাষ্ট্র জগতের সৌন্দর্য দেখবার আগে আমার গোবিন্দের ওই ভুবন ভুলানো রূপ দর্শন করে অঝর ঝরয় কাঁদছে। দয়াময়, আমি তো পাপী, জীবনে কোনোদিনে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিনি, তোমায় ডাকিনি প্রভু। আজকে তোমার ওই ভুবন ভোলানো চাঁদ বদনটা দর্শন করে মনে হচ্ছে আর জীবনটা আমার ধন্য হয়ে গেল। প্রভু, তোমার কাছে এই মিনতি যা, এ জন্মে তো হলো না কৃষ্ণ ভজন, আবার যদি জন্ম দাও দয়া, সেদিনে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। আমি কৃষ্ণ ভক্ত হয়ে এই দেহের সকাল থাকতে থাকতে, বাস্তব জগতের সকাল নয়, দেহের সকাল থাকতে থাকতে যেন সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে পারি। বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণব ভক্তের চরণ দুটি হৃদয়ে জড়াইয়ে ধরে যেন আমার দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। দুটি নয়ন জলে দয়া আমি ধোয়াতে পারি। দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়াতে পারে। শুধু এ জন্মে না, প্রভু এ জন্মে ন, প্রতি জন্মে জন্মে দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়াতে পারি। প্রভু এ জন্মে নয়, এ জন্মে নয়, শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে প্রভু গো, আমি যেন নয়ন জলে ভক্ত আমি ধোয়াতে পারি। আমি ধোয়াতে পারি। দয়া চাই না রাজ ঐশ্বর্য, আশীর্বাদ করো প্রতি জন্মে জন্মে যেন তোমার নাম গাইতে পারি। দয়াল হরি তোমার নাম নিতে নয়ন ঝরে আরে প্রেম বন্যা ভেসে যায় চিরকাল
হরি তোমার নামে নিতাই গৌর হরি বল। নয়ন হয়ন ছড়ে প্রেম বন্যা সে যা চিরক্ষম দাও গো খরা আবার যদি পাঠাও দয়া আমায় ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ও দয়াল জন্ম দিও মোরে আমার যদি দাও দয়া পাঠাও দয়ালে ভব সংসারে এবং সরে দয়া কৃষ্ণ ভক্ত দয়াল জন্ম দিও দয়া আমি মুছি হয়ে শুচি হব আমি মুছি হয়ে আমি মুছি হয়ে শুচি হব দয়া আমার মন যদি অনুরাগী করে দাও খরা পাগল বিজয় বলে এমনি করে কবে সত্য হবে কবে এমনি করে প্রেম তরঙ্গে ভাসবো আমি মধুর বৃন্দাবন পাগল বিজয় বলে
ভক্তের চরণ ধুলি মাগবো গা। আমায় করে দাও সেদিনে যেন চরণ ছাড়াও আমায় করো না। রাধে রাধে আমি কত জনমে আমি কত জনমে আমি কত জনমে আমি সেদিন যেন চরণ ছাড়া হরিবল হরিবল আমায় করো তোমার ওই চরণে তোমার ওই চরণে আমায় একটু আশ্রয় দিও দয়া চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশ্রয় দিও আমায় দিও প্রভু শুধু এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই গৌর হরিব শুধু এ জানে মেনা জন্মে জন্মে সারা করো লাগো শুধু এ জানে মেনা জন্মে জন্মে তোমার ওই চরণে আমার আশ্রয় দিও যেন চরণ ছাড়াই আমায় করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ছাড়ো করো না গো। এ জন্মে প্রতি জন্মে জন্মে আরেকটি বার চাই বলো কি চাও না তুমি আবার আমায় অন্ধ করে দাও প্রভু। এই তো দৃষ্টি পেলে আবার অন্ধ হতে চাইছো কেন প্রভু? এই দৃষ্টি দিয়ে আমি তোমার বদন দেখেছি, এই পাপময় জগতে আমি মায়ার সংসারে কিছু দেখতে চাই না, তাই আবার তুমি আমায় অন্ধ করে দাও প্রভু। তাই ভক্তের ভগবান
তিনি আজকে কলিহত জীবকে কৃপা করবার জন্য এই নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। পারিষদ ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করে মহাপ্রভু যখন ঘরে ফিরে এসেছে, এমন সময় শয্যা মন্দিরের উপরে বসে মহাপ্রভু অঝর ঝরায় কাঁদছে। কেন? পুরবের ভাবে বিভোর হয়ে গেছে। পুরবের কোন ভাব? বৃন্দাবনে রাধারানীর কথা মনে পড়ে গেছে আমার গৌর হরি। মনে পড়ে যে করছে, মান বিরহে জরে কহু ভেলভ বহু ভেলভ ও রাঙা নয়নে বহে ওরে আরে মোরো আরে মোরা আমার গৌরাঙ্গ আবে মদ আবার গৌর রখিল যে জীবের মন লোচন অখিল জি জানো ফাঁদ পেতে দাঁড়ায় আছে ওরে মহাভাবে ঠাকুরে আমার যেন ফাঁদ পেতে দাঁড়ায় আছে ওই ওরে মহাভাবের ঠাকুরে আমার যেন ফাঁদ পেতে দাঁড়ায় আছে ওরে হরি 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 বলে আর আরে মোর গৌরাঙ্গ চাঁদ অখিল জীবেরও মনোলোচন ভাব। বাবা গৌরকে চাঁদ বললেন কেন? জাগতিকে জগতের চাঁদ আর আমার গৌর চাঁদের মতো পার্থক্যটা কি? গৌর যদি সত্যি চাঁদ হবে বাবা, এই চাঁদ যখন আকাশে উদয় হয় তার কিরণ ও রশ্মি দিয়ে বাহ্যিক জগতের সমস্ত অন্ধকারকে নাশ করে দেয়। কিন্তু মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কোনো দিন নাশ করতে পারে না। ওই চাঁদের জ্যোতি সে পর্যন্ত যায় না। কিন্তু গৌর চাঁদ এমনই একজন চাঁদ, গুরুর কৃপায় যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর এই হৃদয় রূপ আকাশে যদি আমার গৌর চাঁদ উদয় হয়ে যায়, তার শুধু বাহিরের অন্ধকার নয় বাবা, দেহাস্তিত্ব, দেহের মধ্যেও যে অন্ধকার
আছে সে অন্ধকারকে নাশ করে দিয়ে ভিতর বাহির আলোয় আলোকিত করে দেয়। তাই গৌর চাঁদের সঙ্গে ওই চাঁদের তুলনা করুন। বাবা, জাগতিক জগতের চাঁদ কত কলা? আমরা বলি 16 কলায় চাঁদ, কিন্তু নয়, এক কলা বর্তমানে নাই। এক কলা গেছে মহাদেবের জটার মধ্যে। এই চাঁদ হচ্ছে 15 কলা, কিন্তু গৌর চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। 16 কলাটা কি বাবা? অষ্টসিদ্ধি। কি কি? অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা, অষ্টসিদ্ধি। আর ঐশ্বর্য। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো? 14। বাকি রইল কত মা? গৌর যে 16 কলা, বাকি রইল কত? 14 যদি হয়, বাকি রইল 5, বাকি রইল 2 কলা। এক কলায় নিমাই রূপে নদিয়ার মাঝে তিনি হলেন অবতীর্ণ, এতে এক কলা। 15 কলা। আর এক কলায় কি? আর এক কলায় পারিষদ ভক্তগণকে নিয়ে নবদ্বীপের মাঝে তিনি হরিনাম সংকীর্তন করেন। এতে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। তাই চাঁদের সঙ্গে তুলনা করো না। আমার গৌর চাঁদ বৃন্দাবনের রসে বিভোর হয়ে অঝর ঝরে কাঁদছে, অঝর ঝরে কাঁদছে। আর নয়ন কমল হতে বাড়িবিন্দু বক্ষ কমলে পড়েছে, বক্ষ থেকে নাভি কমল, নাভি থেকে জানু কমল, জানু থেকে চরণ কমল, আর চরণ কমল থেকে বাড়িবিন্দু যখন ধরা কমলে পড়তে যাবে, তখন মহাজন নীলের এক পাশে দাঁড়াইয়ে বললেন, এবার ভাষাইয়ে দেবে গো, ভাষাইয়ে দেবে গো, ভাষাইয়ে দেবে গো, করিবে একাকার একাকার। সবাইকে ভাসিয়ে করবেন একাকার একাকার। আচ্ছা বাবা, যখন বন্যা হয় তখন কোনটা সাগরের জল, কোনটা পুকুরের জল, এটা কিন্তু ভেদাভেদ থাকে না, চেনা যায় না, সব একাকার হয়ে যায়। তাই হরিনাম প্রেম বন্যায় মহাপ্রভু সবাইকে ভাসিয়ে একাকার করে দিয়েছে। জাতির ভেদাভেদ করলেন না। একাকার যদি না হতো, আপনারা এখানে এক জায়গায় বসে কীর্তন শ্রবণ করতেন না। এই যে আপনারা কৃষ্ণ নামে বিভোর হয়ে এক ভক্ত অপর ভক্তকে বুকে জড়িয়ে ধরেছে, কই জড়িয়ে ধরার সময় কি একবারও বলেছেন, দাদা তুমি কোন জাত, কি তুমি কোন সম্প্রদায়? তুমি নিচু জাত হলে আমি তোমার পাশে বসবো না, আমি তোমায় বুকে জড়িয়ে ধরবো। ভক্ত পেয়েছেন, বুকে জড়িয়ে ধরে কাজ প্রেম বন্যায় সবাইকে ভাসে একাকার করে দিয়েছেন আমার মহাপ্রভু। তাহলে আমরা সেই মহাপ্রভুর সঙ্গে নাম গুণকীর্তন গাইব। সবাই মিলে হাত তোলে, রাধে রাধে। পেছনের মায়েরা সবাই মিলে হাত তুলুন। শুনুন, হরিবাসরে এসে হাত তুললে কোনো ক্ষতি নেই, উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। উপকারটা কি? ওমা, স্কুলে যদি আপনারা যান, দেখবেন যারা বাচ্চারা স্কুলে যায়, তখন মাস্টার মশাই যখন নাম ডাকে, নাম সই করে, তখন যে বাচ্চার নাম ধরে ডাকে তখন কি বলে, উপস্থিত স্যার কিংবা প্রেজেন্ট স্যার। কিন্তু যে যায়নি বা স্কুলে আসেনি, তখন সেকে উপস্থিতি দিতে পারবে? পারবে না। ঠিক তেমনি এটা হচ্ছে হরিনামের স্কুল। এই হরিনামের স্কুলে আপনারা সবাই এসেছেন, এসেও যদি ভগবানের কাছে উপস্থিতি না জানান, আত্মসমর্পণ না করেন, ভগবানের খাতায় তো অ্যাবসেন্ট লেখাই থাকবে, উপস্থিতির লেখা থাকবে। সবাই মিলে হাত তোলে, রাধে রাধে। সবাই এসেছে। হ্যাঁ হ্যাঁ, হাত নামালে হবে না। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, নন্দে মুখে হরি বলো, হরি নামে এই বন্যা যে এলো। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
ছিল সবার ভাষা। আমার বন্যা থেকে শুকনাকে ডুবায়, উঁচু নিচু যত ছিল সবাই আশায়। আমার বন্যা দেখি নাই, শুকনাকে ডুবায়, উঁচু নিচু যত ছিল সবাই ডুবায়। এই প্রেমবন্যায় সবাইকে ভাষা একাকার করে দিয়েছে, জাতির ভেদাভেদ করলেন, উঁচু নিচু ব্রাহ্মণ চান্ডাল ধনী গরিব সবাইকে ভাষা একাকার করে দিচ্ছে। আবার হরি নামে প্রেমবন্যায় ভেসেছিল কে? ওই যে সেই রহিরা। আহা, আমার রহিরা আরে ও রহিরা, আমার রহিরাস মুচির ছেলে সেও ভেসে গেল রে। হরি নামের নানা বন্যা দেখি নাই, শুকনাতে ডুবাই, পাপি তাপি যত ছিল সবার বাবা। এই বন্যায় যারা পাপী তাদের ভাসাবে না, আর যারা ভালো সৎ তাদের ভাসাবে, এমন ভেদাভেদ করেছে, সবাইকে একাকার করে দিয়েছে। পাপী ছিল কারা? কলিযুগে দুই ভাই মদ খেত, নাম কি? এই জায়গায়, এই জায়গায়, আরে মাধব, এই মাথায়, এই মাধব নামে যাদের ভালো নাম ছিল জগন্নাথ আর মাধব, জগাই আর মাধাই বলতো। এই যে জগাই, ওরে জগাই মাধা, আরে ও জগাই মাধা, আমায় জগাই মাধাই পাপী ছিল তারাও ভেসে গেল রে। তাই গৌর হরি সবাইকে ভাষা একাকার করে দিচ্ছেন যখন কাছে, মানে আরে মোড়ো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মনোলোচন ফাঁদ, মহাপ্রভু ফাঁদ পেতেছে। ফাঁদখানা কি? ফাঁদটা কি মা? হরি নামের ফাঁদ পেতেছে পাখি ধরবার জন্য। কোন পাখি? জীবের আখি হলো পাখি, এই নয়ন বড় চঞ্চল, ঘুর 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 করে। নয়ন চঞ্চল, তার সাথে মন চঞ্চল। কীর্তন শুনতে এসেছি আমরা, এখন মনটা কিন্তু চঞ্চল হয়েছে। রাত হচ্ছে, বাড়ি যাব কখন? ছেলেটা বাড়ি আছে, মেয়েটা বাড়ি আছে, কখন বাড়ি যাব? এই মন চঞ্চল আখি পাখিকে ধরবার জন্য মহাপ্রভু হরিনামের ফাঁদে পেতেছে। প্রেম জলে ডুবু ডুবু, আর লোচন তারা
হচ্ছে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, এই নয়ন তারা দুটি যেন জলে ডুবু ডুবু করছে। প্রলাপ শান্তা পদি ভাবাদি হল। মহাপ্রভু কখনো হাসছে কখনো কাঁদছে, কিন্তু তার কথা কিছুই বুঝতে পারছে না তার পারিষদ ভক্ত। এই কখনো কাঁদছে কখনো হাসছে। প্রভু কি হয়েছে তোমার, একবার আমাদের বলো, তোমার মনের কথা বলো। কিন্তু মহাপ্রভু কোনো কথা বলছে। মাঝে মাঝে কি করিছে জানো, কান্দিয়া কহে পুন ভিক মোর বুদ্ধি। আরে অভিমানে হারাইনো কানো গুণ নিধি। হাই হাই আমি একই করিলাম, আমি কৃষ্ণ ধন হারা হলাম। হাই হাই আমি একই করি, অভিমানে হারাইনো কানো গুণ নিধি। মহাপ্রভু রাধা প্রেমে বিভোর হয়ে বলছে আমি সে বৃন্দাবনের রাধা। রাধাটা কে মা? আমরা অনেকে বলি রাধা একটা মেয়ে আর কৃষ্ণ একটা বেটা ছেলে, জগতে কত লীলানা করেছে। এই ভেবে যদি কেউ কীর্তন শ্রবণ করেন সর্বনাশ হয়ে যায়। রাধা কোনো মেয়ে ছেলে নয়, কৃষ্ণ কোনো বেটা ছেলে। রাধাটাকে রাধা তো আরাধনা ইতার্থে রাধা, যিনি করেন আমার গোবিন্দের আরাধনা তিনি তো রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা। ধারা উল্টালে হয় রাধা। এখন যদি বৃষ্টি হয় বাবা, বৃষ্টির জল উপর থেকে নিচে পড়বে, এটিকে বলা হয় জলের ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে, কখন ওঠে না? তোমার নিচের জল উপরে ওঠে মা? ওঠে না? আমাদের কাকু বলছে ওঠে না। নিচের জল উপরে ওঠে। প্রমাণ কি? টিউবওয়েলে যাবেন, পাম্প দেবেন, দেখবেন নিচের জলটা উপরে উঠে আবার নিচে পড়ছে। তাই নিচের জলকে যদি উপরে করতে চান, এই দেহের শ্বাসকে কন্ট্রোল করুন। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে ঊর্ধ্বগামী করে সহস্র সারে সহস্র দল পদ্মে যে ধরে রাখতে পেরেছে, সেই তো হলো রাধা। যিনি ব্রহ্মকে ধারণ করেন তিনি হলেন রাধা। ব্রহ্ম মানে কি? ব্রহ্মা আর ব্রহ্ম। ব্রহ্ম শব্দে ভগবান, আর ব্রহ্মা মানে চতুর্মুখ ব্রহ্মা। ওই ব্রহ্মার কথা বললেন না, যদি কৃষ্ণ ধনকে ধরে রাখতে পারে সেই তো হলো রাধা। তাই রুক্মিণী সত্যভামা মা রোহিণীকে প্রশ্ন করেছিল, মা ও মা, আমরা তো অপরূপা সুন্দরী মা, বুঝলাম? জোরে বলে শুনতে পাচ্ছ? তিলক দেবেন? দিয়ে যান, তাহলে গৌচন্দ্রিকা শেষ হবে। ঠিক আছে, 10 মিনিট দেরি করুন। তো মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে বললেন, মা আমরা তো অপরূপা সুন্দরী, দেখতে খুব সুন্দর, আমার চুল কাটা আছে, ভুরু টানা আছে। প্লাস্টিক মানে কি? ফোটে আবার প্লাস্টিক দেয় নাকি? লিপস্টিক। আমরা তো অপরূপা সুন্দরী, তোমার ছেলে কৃষ্ণ আমাদের একটু ভালোবাসে না, আমাদের দিকে তাকায়ও না, শুধু রাধা রাধা বলে দিবানিশি কেঁদে পাবো। তাই রাধা দধি দুগ্ধ ছানা বিক্রি করে, মন্থন করে, সর্ব অঙ্গে বসনে সব ছানার গন্ধ, দুধের গন্ধ। আরে কৃষ্ণ কেন তার প্রেমে বন্ধ? আমাদেরকে ভালো না বেশি রাধা বলে কেন কাঁদে? মা রোহিণী বলেছিল, মারে যদি এই উত্তর জানতে চাস, গৃহের ভিতরে গৃহের ভিতরে গিয়েছে, দুয়ারে দাঁড়িয়ে রেখে দিয়েছে সুভদ্রাকে। সুভদ্রা দাঁড়িয়ে হয়ে থাকো, কাউকে যেন ভিতরে প্রবেশ করতে দিও। দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে সুভদ্রাকে দাঁড়িয়ে রেখে মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে বললেন, মা নারীর সৃজন অতিশে কঠিন, কেবাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখে বিধি, বিষ অমৃত একই ভাণ্ডের। যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা, যেমতে ঘুরিয়া জগৎ পড়িয়া, কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে জন সে করে পান, বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্রবাক ছাড়িয়া উদাত পিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নহিলে কোথা সেবা মিলে, দ্বিজ চণ্ডীদাস ইহা খায়। একটা নারীর দেহে বিষ আছে, অমৃত আছে। বিষটা কি, অমৃতটা কি? ওমা, সন্তান যখন জন্ম নেয়, মায়ের বক্ষ সুধা পান করে সন্তান জীবন ধারণ করে বড় হয়।
আবার এই বক্ষ সুধা দর্শন করে অনেক জীব আছে মৃত্যুর পথে ধাবিত হয়। পতঙ্গ মানে পোকা, পোকা যখন অন্ধকারে থাকে বাবা, বনের ভিতরে থাকে, তখন একটা আগুন দেখে কিংবা আলো দেখে পোকা মনে মনে ভাবে এই অন্ধকার থেকে আমি যদি আলোর কাছে যেতে পারি আমি বুঝি সুখে শান্তিতে থাকতে পারবো। আগুনের রূপে পাগল হয়ে যখন আগুনকে ধরতে যায়, আগুনে পুড়ে তার মৃত্যু হয়ে যায়। তত্ত্বদর্শী বললেন নারী হলো আগুন, পতঙ্গ হলো পুরুষ বা পোকা হলো এই পুরুষ পতঙ্গ। তা কিছু কিছু পুরুষ মানুষ আছে তারা চিন্তা করে এখান থেকে আমি যদি নারীর কাছে যাই, ওই আগুনের কাছে যাই, আমি বুঝি সুখে শান্তিতে বাস করতে পারবো। আর যখনই নারীকে ধরতে যায়, নারীর কাম অনলে পুড়ে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু কতবার হয় বাবা? আমি একবার, কতবার হয় আবার? দেহ থেকে প্রাণ চলে যায় ওই মৃত্যু বলে, ওই মৃত্যু নয়। প্রতিনিয়ত জীবের মৃত্যু হচ্ছে। বিন্দুরূপে কৃষ্ণ ধন ধ্বংস হয়ে যাচ্ছে। ওই কৃষ্ণ ধন যতই ধ্বংস হবে, জীবের মৃত্যু ততই হবে। কৃষ্ণ ধন যদি ধ্বংস করতে না চাও, আগে তত্ত্বদর্শী গুরুদেবের চরণকে আশ্রয় করো। তাই মা রুক্মিণী, তোরা তো কৃষ্ণকে পেলে ধ্বংস করে দিস, যদি আর না পায় তাই কৃষ্ণকে ক্ষয় করে দিস। কিন্তু রাধারানী কৃষ্ণকে বাঁচিয়ে রাখে, ধরে রাখতে পারে। কি করে ধরে রাখতে হয় রাধারানী সেটা জানে। আর যেখানে কৃষ্ণ ধ্বংস হয়, কৃষ্ণ সেখানে যাবে নাকি কৃষ্ণ যেখানে বেঁচে থাকে সেখানেই যাবে? যেখানে বেঁচে থাকে কৃষ্ণ সেখানেই যাবে। তোরা তো ধ্বংস করে দিস, রাধারানীর মতো বাঁচিয়ে রাখতে যা। যদি রাখতে জানিস তবেই কৃষ্ণ থাকবে। নারীকে নারী পারে একমাত্র কৃষ্ণ ধনকে বাঁচিয়ে রাখতে, ধরে রাখতে পারে, নারীরাই পারে। নারী যদি সতী নারী হয়, ব্যভিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গ তেজিবে নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত হওয়া আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সম রূপে চাই নারী। পার্বতীর মতো নারী আর মহেশ্বরের মতো পুরুষ যদি হয়, ভজন সাধনটা তোমার ঠিক থাকবে, নইলে কৃষ্ণ ধন তোমার দিবানিশে পালিয়ে। কৃষ্ণকে ধরে রাখো। নারায়ণের করে থাকতো একটা চক্র, আর ভগবান মানুষের দেহটা 6টি চক্র দিয়ে গঠন করেছে। তাই নিম্নগামী কৃষ্ণকে ঊর্ধ্বগামী করতে হলে আগে নিচের দিক থেকে উপর দিক থেকে ওঠো। আগে মূলাধার চক্র ভেদ করো, স্বাধিষ্ঠান চক্র ভেদ করো, নাভি মূলে মণিপুরী চক্র ভেদ করো, বক্ষে অনাহত চক্র, কণ্ঠে বিশুদ্ধক্ষ চক্র, ভুরু যুগলে 2 অঙ্গুলি ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপা যদি কৃষ্ণ ধনকে কেউ তুলতে পারে, কৃষ্ণ ধন হারানোর ভয় আর থাকে না। যখন তত্ত্ব আলোচনা করছি, কৃষ্ণ বলরাম ছুটে এসেছে। সুভদ্রা, দ্বার ছেড়ে দাও, আমরা ভিতরে যাব। সুভদ্রা বললেন আমি দ্বার ছাড়বো। কেন? ভিতরে মা বলছে তত্ত্ব, আমি দ্বার ছাড়তে পারবো না। কৃষ্ণ বলরাম দুয়ারে দাঁড়িয়ে আভাসে কান পেতে শুনছে মা কি তত্ত্ব বলছে। মায়ের মুখে তত্ত্ব শুনে কৃষ্ণ বলরাম গোলে পাষাণ হয়ে গেল। হাত অর্ধেক, পা অর্ধেক, চোখগুলো বড় বড় হয়ে গেল। অষ্টসাত্ত্বিক মহাভাবের বিকার ঘটল। অষ্টসাত্ত্বিক মহাভাব কি কি? শ্বেত, স্তম্ভ, রোমাঞ্চ, স্বরভেদ, বৈবর্ণ, কম্পন, অশ্রু আর প্রলয়, এই মহাভাবের বিকার ঘটে গেল। যখন হাত পা অর্ধেক হয়ে গেল, নারদ মুনি এসে দেখে প্রভু কি তোমার রূপ, হাত অর্ধেক, পা অর্ধেক, চোখগুলো বড় বড়। ভগবান বললেন নারদ, আমি তো নীলাচলে গিয়ে জগন্নাথ রূপে লীলা করব, তাই লীলা করবার আগে গোপনে তোমাকে মূর্তিটি আমি দেখিয়ে দিলাম। এই রূপে আমরা 3 ভাই বোন কৃষ্ণ বলরাম সুভদ্রা ওই নীলাচলে গিয়ে জগন্নাথ রূপে আমরা লীলা করবো। নিতাই গৌর হরি হরি। আজকে রাধা বলে কাঁদছেন আমার গৌর হরি। বাবা, রাধার মতো ভক্ত যদি কেউ হতে পারে, সুন্দর দেখতে হলে রাধা হওয়া যাবে না। আগে ভক্তিটা অর্জন করো। অনেকে হয়তো বলবে এদিকে পুরুষ, এদিকে নারী, এদিকে কৃষ্ণ, এদিকে রাধা। বলে না, যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। সে নারী কিংবা পুরুষ, পুরুষ তো একজন, তিনি হলেন অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ। আর আমরা সবাই হলাম প্রকৃতি। আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে
প্রেমেরও তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে বললেন যত নর নারী আছে বিশ্বের মাঝারে প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। তাই আজকে রাধা বলে কাঁদছে আর জগৎকে শিক্ষা দিলে জগৎ আগে রাধার চরণটায় আশ্রয় করো। আশ্রয় করলে বিষয়রূপী কৃষ্ণকে একদিন ঠিকই তোমরা পেয়ে যাবে। আমি যেমন রাধা বলে কাঁদছি তোমরাও যদি পারো রাধা বলে কাঁদ। তাই কান দিয়া কহে কোনো ধিক মোর বুদ্ধি অভিমানে হারাইল কানু বন নিধি। যে হইল মন দুঃখ কি বলিব কাই আরে মধু মন জীবন হইছে জোড়াই। আরে এই রূপে উদ্ধারিল যত নর নারী। আরে এ রাধা মোহন কহে নহিল শুধু আমার ভাগ্যে হলো না রে। এ যে ভাগ্যবানের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না রে। এ রাধা মোহন কহে নহিল কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে ভো। আচ্ছা বৃন্দাবন লীলায় যাওয়ার আগে একটা অনুরোধ করবো, সবাই রাখবেন তো অনুরোধ। কি অনুরোধ? আমি আমার জন্য কিছু চাইব না। আজকে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে এখানে এই মাঠে। কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমার এই কমিটির কাকু এবং কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দ, কাকু যারা আছেন, বাবু আছেন, দাদা ভাইরা আছেন। এই সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছে, কত দুয়ারে ভিক্ষা করতে গেছে। কেউ ভালো আমাকে ভিক্ষা দিয়েছে 10 টাকা, কেউ ভিক্ষা দেয়। এত কষ্ট করেও এই বৈষ্ণবের বাজার বসিয়েছে কেন জানি? কোনো ধন সম্পত্তি পাওয়ার লোভে নয়, শুধু একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য। আপনারা এসেছেন সবাই মিলে যদি একটু একটু করে দান করেন। দেখুন বছরে একবার হলেও বাড়িতে একটু ভক্ত বৈষ্ণব সেবা দিতে হয়, কিন্তু সবার ভাগ্যে তো হয় না, সবাই দিতেও পারে। কেননা বাড়িতে বৈষ্ণব সেবা দিতে গেলে অন্তত 1 থেকে 2,000 টাকা কিংবা 3,000 টাকা খরচ আছে। এটা আমরা অনেকে দিতে পারি না, আর বৈষ্ণব সেবার নিয়ম জানি না, আমরা দিতে পারি না। তা আজকে এই বৈষ্ণব সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য হরিবাসরে এসে যদি আপনারা কিঞ্চিত কিঞ্চিত দান করেন, আপনাদের অর্থ দিয়ে আমার গোবিন্দ সেবায় ভোগ লাগানো হবে, বৈষ্ণব সেবায় লাগানো হবে। তা আপনারা যে যা পারেন গোবিন্দ সেবায় দান করবেন। যদি কেউ 100, 200, 300, 500, 1000 দেন, আপনারা আসরে এসে দিয়ে যাবেন। আমি নাম বলে দেব, আপনারা এসে দিয়ে যাবেন। কমিটির বাবুরা আপনারা গিয়ে দয়া করে তুলে নিয়ে আসুন। আঁচল নিয়ে যান। আপনারা কেউ উঠবেন না, আপনাদের কাছে যাবে। আপনারা যে যা পারেন গোবিন্দ সেবায় দান করবেন। যদি কেউ না দিতে চান তবু কিন্তু উঠবেন না, সবাই দেবেন, দান করবেন। আপনাদের দান আমার গোবিন্দ সেবায় লেগে যাবে, বইমুখ করবেন না, দান বিফলে যাবে না, সবাই দান করবেন। রাধে রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মো। সবাই বলবে যদি যাবি মধু বৃন্দাবন। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে মো। ও যদি যাবি মধুর বৃন্দাবন।
কত শোভা ঝরে। দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। রাধা নামটি কত অক্ষরের মা? দুটি অক্ষর, রা ধা। দুটি অক্ষরের মধ্যে যে কত সুধা আছে, অমৃত মাখানো আছে। যারা জপ করে একমাত্র তারাই জানে, আনজনে তো জানে না। তা কি বললো? রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মো। সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা পশু পাখি গুল্ম আদি সকলেই বলে রাধা রাধা রাধা। আমরা একটু বলবো কেমন? আহা রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মো। বলো রাধা রাধা। সবাই মিলে হাত তুলে পেছনে। আমি আর বলবো না, কেউ বলছে আমি আর বলবো না। দেখেছো না রাধে রাধে বলো। রাধে 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 রাধে। আমি যাই বলি শুধু রাধে রাধে বলবেন আপনার হাতে। এদিকে বলছে না বাবারা। রাধে 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 বৃন্দাবন में जाबोटी में परसन वाली राधे 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 ताल वन में कमल वन में निकुंज वन में निधु वन में राधे राधे। आगे बोलो पीछे बोलो दाहिने बोलो बामे बोलो राधे 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 राधे। ओ मन रसना राधे राधे बोल रसना। वो मीठे पानी में अमृत घोल रसना।
বল রাধে বল बोले राधा रानी की वृंदावन विलासिनी की विश्वभानु राजनंदिनी की জয় भक्त मंडल की জয় श्याम सुंदर की कमिटी वृंद की जय। अपन अपन गुरु गोसाई की जय। जय राधे जय राधे হে মধুময় বৃন্দাবন ধাম বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী সখীগণকে সঙ্গে নিয়ে আজকে যমুনার জলে চললেন জল আনবার জন্য। তো একটি মাত্র পথ তো বাবা, যে পথ দিয়ে শ্রীমতী রায়ধনী যাচ্ছিলেন সখীগণকে সঙ্গে নিয়ে যমুনায় জল আনিতে, আর ওই পথে কৃষ্ণ গোপাল সারাদিনে গোচারণ লীলা করে সখাগণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছে। তো এখানে একটি তাল আছে, বড় দোঠকি গান, তালটা আমি গাইব, ছোট করেই গাইছি। আরে কিবা একো হরি বল হরি বল। আমার কৃষ্ণ ভক্ত বাবা উত্তরীয় বসন দান করেছেন, আর আমার এই বাবা তিনি 200 টাকা দান করেছেন। আশীর্বাদ করি গোবিন্দ তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। সকল ওনাদের জন্য একটু আশীর্বাদ করুন। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। হরি আরে কিবা এক দে এক দিন বা একদিন
নবর নাগর সে এ এ খারো আয়া নাগর শেখর কদম্ব তরুয়া তলে এ এ ও তলে গো আরে কিবা এক দি একদিন রশি না গর চলি রে শাখা গণ কে সঙ্গে করি রশি নাগর চলি রে শাখা রশি কেন্দ্র চূড়ামণি অমনি নাগর চলিল রে সারাদিন গোচরণ করি অমনি নাগর চলিল রে সারাদিন গোচরণ করি অমনি নাগর চলিল রে শাখাগণকে সঙ্গে করি অমনি নাগর চলিল রে শাখাগণকে সঙ্গে করি অমনি নাগর চলিল রে সঙ্গে করি চলিল যাউতি ধম ধম ধমকি ধম্প তাখেটা ঘতে ঘে বাজে মৃদঙ্গ ললিতা তত তত তাতিনি তৈয়া দাগরে গরে দাগরে 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 গরে ধাইয়া ধারা 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 সাপ পদনি যাউতি ধাত ধাত চলিলা হে যাউতি ধাত ধাত তাখেটা আ রসিকিনা করে চলিল
সঙ্গে করি অমনি নাগর চলিল রে সঙ্গে করে অমনি নাগর চলিল রে শঙ্কাবলকে সঙ্গে করি। আরে কি ভাই দি একদিন আবার ওরে একদিন বড় নাগর শেখর যাইতে কদম্ব তরুয়ার তলে রে কদম্ব তরুয়ার তলে ওরে একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে রে কদম্ব তরুয়া তলে। ঋষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে শোভানসতে জীবনসাথে যাইতে যমুনার জলে। ওই যমুনার জলে যেতেছিল যমুনার জলে যেতেছি ওরে ভাবি লালে হেলে দোলে যমুনার জলে এলো যমুনার জলে যেতেছিল যমুনা জলে যেতেছিল যমুনার জলে যেতেছি যাইতে যমুনার জলে যাই যমুনার জলে। ওমা বেলি অবসানকাল তো আগেকার সময় মায়েদের বেশিরভাগ কাজ কিন্তু পুষ্করণী মানে পুকুরেছে থালা বাসন ধোয়া কাপড় ধোয়া স্নান করা সমস্ত কাজ কিন্তু এখন ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে এখন আর কেউ পুষ্করণীতে যেতে চায় না। তা রাধারানী যখন জল আনতে যাচ্ছে প্রাণ গোবিন্দ ঘরে ফিরে আসছে সারাদিন গোচারণ লীলা করে। মরমের মরম সকাল সুবল বলছে এই ভাই কানাই ওই দেখ কে যাচ্ছে ওমা একটি মাত্র ভক্ত মানে রায়ধনী যাচ্ছেই আর কৃষ্ণ গোপাল ঘরে আসে দেখ না ওই দেখ কে যাচ্ছে আরে ওই তো কি যায় কে যায় কি যায় আমাদের কাকু বলতো সুরপনাখা যাচ্ছে নাকি না গো, রায়ধনী যাচ্ছে আচ্ছা ভালোবাসার মানুষ যদি যায় সবারই কিন্তু মন চায় যদি একটু কথা বলতে পারতাম সবারই মন চায় তা গোবিন্দ চিন্তা করছে আমার রায়ধনী যাচ্ছে যদি একটু কথা বলতে পারতাম কত আনন্দ পেতাম আরে কিন্তু কথা বলবো কি করে সঙ্গে আছে দাদা বলো না এই বড় ভাই লীলার কারণে অনন্ত দেব হয়েছেন আমার বড় ভাই এখন দাদার সম্মুখে যদি আমি রায়ধনীর সঙ্গে কথা বলি আমার দাদাকে অপমান করা হবে অবমাননা করা হবে তা মুখে কিছু বলবো না ইশারায় সংকেতে বলবো ওমা ইশারা বোঝেন তো মা সংকেত মায়েরা বোঝে বাবারা বোঝে না মায়েরা যেমন চোখে চোখে ইশারা করে বলো ও দিদি এদিকে ফেলে বলো বাবা দেখো দেখ দেখ ওমা আমার চোখে চোখে ইশারা কর এই ইশারা সংকেত তা গোবিন্দ চিন্তা করলেন মুখে কিছু বলবো না ইশারায় সংকেতে কথা বলবো যেমন রসরসী করে চতুরনগর নাগর উপনীত সেই পথে শিরোপরশিয়া বচনের শির মানে মস্তক মাথা তা গোবিন্দ চিন্তা করলো ইশারাটা কি আচ্ছা সংকেত দিল কি আমি দেখাচ্ছি আপনারা দেখবেন এবং পরে বলবেন গোবিন্দ কি সংকেত দিল আচ্ছা বল ও রাধে হ্যাঁ
গোবিন্দ রায়ধনীকে বললেন, রাধে তুমি। আয়। এটা কি মা? ওটা একটা কলস। কলস বা গাগরি? হ্যাঁ, গাগরি। রাধে মানে নিচে ছেড়ে দিতে বলছে কাকের থেকে। ছেড়ে দিতে বলবে কেন? জল নেবে। আচ্ছা তারপরে রেখে দেবে। গৃহে গিয়ে রেখে দেবে। ঠিক আছে। তবে গোবিন্দ চিন্তা করলো, কেশর কুঞ্জের কথা বলবো কি করে আমি? দিয়েছে মাথায় হাত। হ্যাঁ এটা ওটা হলো মাথা, সবাই জানে। মাথায় কি আছে মা? মাথায় উকুন আছে, উকুন। মাথায় আছে চুল। মাথায় উকুন নেই, উকুন আছে। কেশ বা চুল। তাই কেশ কেশ পরশ করে এই যে সংকেত দিল, রাধে তুমি নিশীতে কেশর কুঞ্জ সাজাবে, আমি আর তুমি দুইজনে ওই কুঞ্জে নিশি যাপন করবো। এখন তুমি ঘরে ফিরে যাও রাধে। তাই শির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে সংকেত